ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ঙ্কর বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল কোথায় আঘাত হানতে পারে, কখন আঘাত হানতে পারে, এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে, চলুন তা বিস্তারিত জেনে নেওয়া যাক। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তারা মনে করছেন উপকূলের আরো কাছাকাছি এসে ভূমিতে উঠে আসার আগে আরো শক্তি সঞ্চয় করে ঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল। নামটি প্রস্তাব করেছে ওমান। এটি একটি আরবি শব্দ, এই নামের অর্থ বালি। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। আর উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরগুলোকে 4 নম্বর নো মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের আশঙ্কা, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।